এখানে 4 ঘন্টা হয়ে গেছে মনে হয়, 11টা 12টার সময় আছে। আমাদের যশোর পৌঁছানোর কথা, আমাদের কোনোটা প্রশাসন যাই বলিনি যে ফেরিঘাটে কেন আসতেছে না, ফেরি আসতেছে না। আমরা তো কোনো পাচ্ছি না, আমরা সেবা পাচ্ছি না কোনো দিক থেকে। এমনি লাইন ক্লিয়ার, এবার ফেরি কেন আসতেছে না এটি বিচার, এটি করতে হবে। ঘাটে ব্রিজ হয়ে গেছে, ব্রিজে তো আর জাম নাই, এদিকে এত জাম হওয়ার কথা, এটা আপনি বলেন। মানুষ এত কোনো সমস্যা, আমরা এত কোনো পাচ্ছি না, সেবা পাচ্ছি না। যে আসে জেনে হানে 1-2 ঘন্টা, আমরা 4 ঘন্টা ধরে যাবত বসে। আমার বাচ্চাও অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, এটা কে দায়বদ্ধ করবে? আমরা তো একটু প্রশাসনের কাছে যদি বলি, প্রশাসন বলবে এই সমস্যা, এই ধরো এর হাত হ্যাঁ। গাবতলিতে গাড়িতে উঠে এই সিরিয়ালে আছে 3 ঘন্টা। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড। তাই খাস ঘি হয়ে উঠুক আপনার পরিবারের সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী। এখনো ঘাট পাইনি, ফেরি পাইনি। ঘন্টা তারিখ ধরে আছে এখানে, এখনো সামনে ভবিষ্যতে এখনো ঘন্টা 5 থাকতে হবে। এসছে ঘটনা, এসছে ব্যাপার। ঘাটের ব্যবস্থা যে অবস্থা, আজ মনে পারতে পারবো না। ভগবানদের তো মনেই করছে আমার 4 ঘন্টা আছে এখানে ভাই, এখনো 4-5 ঘন্টা কখনো থাকতে হবে, কোনো ভরসা নেই। লাস্টে কি বলছে, লাস্টে এখন ঘাট পাড়া যাবে না, এখন টিকিট বন্ধ করে দিয়েছে। এখন যাবো কুষ্টিয়া, এর মধ্যে যে যানজট কয়েক ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছে। যাবো কুষ্টিয়া, 3 ঘন্টা যাবো আছে বসে গাড়ি। আমরা আইছি হলো পাইকাসার থেকে, যাচ্ছি হলো সামনে হলো জাতীয় যেরকম জাম, আসতেও যেরকম জাম, রোডে ঘাটেও তো প্রচুর জাম আছে। এইখানে কি এইখানে তো আর কি বলবো ভাই, পারাপারে কি বলছে? এ তো দেখছেন তো এলাকা মাছ পাতা রয়েছি। এখন তো সামনে ফেরি পাতে, এখন কতটুকু দেরি হবে না হবে তা আল্লাহ পাক সেই জানে।